এইচএসসি পরীক্ষায় এই যে একটা স্টুডেন্ট পড়ে গেছে একদম পরীক্ষা দিতে এসে, আজকে এইচএসসি পরীক্ষাটা নেওয়াটা কি খুবই জরুরি ছিল? গতকালকে যখন শিক্ষার্থীরা, আমরা অনলাইন টিচাররা, আমাদের অফলাইন টিচাররা যখন সোশ্যাল মিডিয়াতে আমরা লেখালেখি করতেছিলাম, বলতেছিলাম পরীক্ষাটা বন্ধ রাখা উচিত, একটা আজকে ফিজিক্স পরীক্ষা ছিল, তাই না স্যার? আপনার সাবজেক্ট হ্যাঁ, physics। ফিজিক্স, এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, একটা বাচ্চা বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটু সমান পানি, কোমর সমান পানি, এই যে কিছু ম্যান কিছু হলে পড়ে জায়গায় গেছে, কিছু কিছু জায়গায় বুক সমান পানি এই যে আছে। ম্যান হলে পড়ে গেছে, এই বাচ্চাটা এভাবে হলের মধ্যে গিয়ে কি আসলে লিখবে? আসলে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, আমরা ভেবেছিলাম যে উনি অতীতে যেরকম ক্যারিশমাটিক ছিলেন, আমরা যেটা শুনে আসতেছিলাম এরকম কিছু একটা করবে, কিন্তু উনি মনে করেন যে উনি একমাত্র সবকিছু ভালো বোঝেন। আমরা বিভিন্ন যখন মানে সংবাদ কর্মীরা যখন সংবাদ সংগ্রহ করতে যায়, আমরা দেখছি সেমিনারে উনি অন্যদের কথাই বলতে দিতে চান না। মানে একটা হচ্ছে এটা উনি সব জানেন, আমার কাছে যেটা মনে হয় আর দুনিয়ার কেউ কিছু জানে না। জানি। তো আমরা বিভিন্ন সময় দেখে আসতেছি এই যে ক্ষোভ, শিক্ষার্থীদের ক্ষোভ, অভিভাবকদের ক্ষোভ, শিক্ষকদের ক্ষোভ, নেটিজেনদের ক্ষোভ, এই ক্ষোভ, এই বার্তা, এটা যদি আমলে না নেওয়া হয় তাহলে এটা আমার মনে হয় আগামীর বাংলাদেশের জন্য হিতে বিপরীত হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা দাবি জানাচ্ছি যে যাতে এই যে প্রবল বর্ষণ, যেখানে আসলে মানবিক দৃষ্টিকোণটাই বড় হওয়া উচিত, শুধু চট্টগ্রাম অঞ্চল না, আসলে এটা তো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে, একটা প্রশ্ন দিয়ে সব বোর্ডে পরীক্ষা হচ্ছে। তো আমি শুধু চট্টগ্রামটা স্থগিত করলাম, কিন্তু যে কুমিল্লাতে ভিক্টোরিয়া কলেজে সমস্যা হইলো, ঢাকাতে পর্যন্ত নৌকা করে যাইতে মিরপুরে, হয়েছে, ঢাকায় মিরপুরে রিক্সা, মানে ফার্ম গেট। ফার্ম গেট, রাইট, খুবই বাজে একটা পরিস্থিতি। আমরা বায়োপার্কের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এবং সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যাতে পরীক্ষা আপাতত স্থগিত করা হয়। এবং স্যার ফিজিক্স প্রশ্ন নিয়ে আপনি বলেন স্যার আজকে। ফিজিক্স প্রশ্নের ব্যাপারে কিছু বলার নাই। এই পরিস্থিতি নিয়ে একটা স্টুডেন্ট পরীক্ষার হলে যাওয়ার পরে যখন যায় দেখবে প্রশ্নে ভুল, বিশেষ করে আমরা পড়াশোনা শুরু যখন করছি এইচএসসি লেভেলে, প্রথম আমরা ভেক্টর দিয়ে শুরু করছি। এই ভেক্টর সবারই টার্গেট থাকে ভেক্টর থেকে অ্যান্সার করার। ভেক্টরের প্রশ্ন যখন সলভ করতে গেছে, সলভ করতে গিয়ে দেখলো কি কোণের মানে আসে ভুল, কোণের মান দেয়া 25, দুইটার মধ্যবর্তী আসে 6, আসলে বাকিটুকু পাবে কোথায়? মানে এটা পুরোটা ভুল। যখন 2-3 বার একই প্রশ্ন রিপিট নিজে নিজে সলভ করতেছে, বাট বারবার একই উত্তর আসতেছে, তখন এই স্টুডেন্টের অবস্থাটা কি হয়? এমনিতেই বুক সমান পানিতে ভিজা, ভেজা কাপড়, তারপরে আবার প্রশ্নে ভুল, একটা প্রশ্ন এরকম 2টা প্রশ্ন ভুল আছে। এখন এই 2টা প্রশ্নে ভুল, এটা নিয়ে আর কিছু আসলে বলা উচিত না। সবাইকে এটাই বলবো, মানবিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষাটা স্থগিত করা হোক, আর যে সকল টিচাররা খাতা দেখবে তারা যাতে মানবিক দৃষ্টিকোণটা বজায় রেখে খাতা দেখে, এটুকুই। না, আরেকটা ব্যাপার হচ্ছে এটা যে শুধুমাত্র আমি মন্ত্রী হিসেবে আমি মার্সিডিজ বেঞ্চ দিয়ে ঘুরলাম বা আমি এসি গাড়িতে ঘুরলাম, কিন্তু রাস্তার যে পরিস্থিতি, আমি যদি জনগণের কাতারে, জনতার কাতারে না নেমে আসি তাহলে তো আমি বুঝতে পারবো না আসলে যে রাস্তার পরিস্থিতি কি। তো আমরা আশা করি আমাদের শিক্ষা মন্ত্রণালয় আগামীর সবগুলা মানে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো সব দিক বিবেচনা করবে, শিক্ষার্থীদের প্রতি এমপ্যাথেটিক হবে এবং অ্যাকচুয়াল যে রুট অ্যানালাইসিস কজ, সেটা আন্ডারলাইং কজটা বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবে, এটাই আমাদের প্রত্যাশা। সৌরভ, আপনি, আপনার সামনে তো কেমিস্ট্রি পরীক্ষা, আজকে ফিজিক্সের প্রশ্ন যে ভুল হইলো, কেমিস্ট্রির প্রশ্ন এরকম হইলে কি হবে আপনি বলেন। আসলে সত্যি কথা বলতে আমাদের যে শিক্ষামন্ত্রী আছে উনার এখন উচিত নিজের ইগোটাকে দূরে সরে রেখে স্টুডেন্টদের কথা অন্তত ভাবা। কারণ একে হচ্ছে দেখো, ঢাকা ভার্সিটির পরীক্ষা স্থগিত, বুয়েটের ক্লাসগুলো অনলাইনে নিছে, আমার ভার্সিটি বুটেক্সের অটো নিয়ে ফেলছে। তো এরা যেহেতু এইগুলা করতেছে, তাহলে এই এইচএসসির পরীক্ষার মতো এরকম একটা ইম্পর্টেন্ট এক্সাম এই অবস্থায় কিভাবে না, এরকম একটা দুর্গম পরিবেশে। আবার তারপর দেখো, পুরো বাংলাদেশ কি গুলশান বনানি না? ঢাকা বোর্ডের কথা চিন্তা করো, গুলশান বনানী এগুলোর কথা বাদ দিলে আমরা যেমন টঙ্গী থেকে ভিডিওটা করতেছি, টঙ্গীর অবস্থা খুবই বাজে। এই যে এখানে শফিউদ্দিন কলেজ, পাইলট কলেজ, এগুলোর সামনে হাঁটুর উপরে পানি। স্টুডেন্ট একটা এইচএসসির মতো এক্সাম, এরকম একটা বৈরী আবহাওয়া এবং এরকম একটা বৈরী পরিবেশে গিয়ে, তারপরে এরকম একটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে গিয়ে তারপর যদি দেখে যে এরকম কোশ্চেন আসছে, স্ট্যান্ডার্ড তো দূরের কথা, কোশ্চেনের মধ্যেও ভুল। পুরা বাংলাদেশে অভিন্ন একটা কোশ্চেন আসছে, 1 বছর ধরে টাইম পাইছে একটা কোশ্চেন বানানোর জন্য, তারপরেও কোশ্চেন নির্ভুল করতে পারতেছে না। এটা দায় কে নিবে? এই যে স্টুডেন্ট গুলা যে মেন্টাল প্রেশারের মধ্যে যাইতেছে, এর দায় কে নিবে? সরকার নিবে? দায়িত্ব শিক্ষামন্ত্রীর উপরে আচ্ছা, বর্তায়, আরেকটা বিষয়, আজকে একটা স্টুডেন্ট ওনার আত্মহত্যা করছে, মন্ত্রণালয় এটার হিসেবে। দায় কে নিবে? আপনি ফিজিক্স শিওর? প্রশ্ন, হ্যাঁ, শিওর? ফিজিক্স প্রশ্ন খারাপ হওয়ার আপনি জন্য শিওর একটা হয়ে দেখেন, হ্যাঁ শিওর? শিওর, ফিজিক্স প্রশ্ন খারাপ শিওর হওয়ার জন্য নাকি একটা গুজব? অনলাইনে কিন্তু অনেক সময় গুজব মারা ছড়ায়। গেছে, এটা গুজব না, এটা সব খুবই সব প্ল্যাটফর্মে হ্যাঁ, পাওয়া গেছে এটা। একটা স্টুডেন্ট মারা গেছে, এর দায়ভার কে নিবে? এই প্রশ্ন যদি এটা ভালো খুবই হইতো খুবই তাহলে তো বাজে এমন একটা হইতো ব্যাপার না, হইছে এটা। প্রশ্নটা যদি পারফেক্ট হইতো তাহলে হয়তো বা এটা হতো এটা না। খুবই বাজে একটা তো ব্যাপার হইছে। আপনারা এতদিন সময় পাইছেন, মাত্র 8টা কোয়েশ্চেন করতেছেন ভাই, মাত্র 8টা কোয়েশ্চেনের ভিতরে 2টা কোয়েশ্চেন কেমনে ভুল হয়? একটু ঠান্ডা মাথায় প্রশ্ন করলে তো হয়। আপনারা প্রশ্ন করার পর নিজেরা সলভ করে কি দেখেন না? শুধু প্রশ্ন করে বাচ্চাদের উপর ছেড়ে দিবেন, এটা তো হতে পারে না। হেলাল, আপনি কিছু বলেন। সামনে তো ম্যাথ পরীক্ষা আছে, আপনার কি মনে হয় ফিজিক্সের মতো ম্যাথও এরকম ভুল হবে? এখন আসলে ফিজিক্স কোয়েশ্চেনের আগের এক্সামগুলোতে আমরা তেমন একটা ভুলের যে ইয়াটা ওটা ছিল না। ফিজিক্স যেহেতু আমাদের প্রথম সায়েন্সের এক্সামটা ছিল, আর এখানেই যেহেতু আমরা মেইনলি ভুলটা পেলাম,
এখন এই সেম ভুলটা যদি আমাদের ম্যাথ পরীক্ষা, কেমিস্ট্রি পরীক্ষা এগুলোতেও থাকে, তো স্টুডেন্টদের অলরেডি ফিজিক্স একটা এক্সাম দিয়ে ওরা মেন্টালি যে পরিমাণে ডিপ্রেসড, এবং স্যার যেটা বলল, আমিও ১ ঘন্টা আগে একটা নিউজ দেখলাম যে একটা স্টুডেন্ট আজকে পরীক্ষা দেওয়ার পর সুইসাইড করছে। সো একটা পরীক্ষা একজন মানুষের জীবনের থেকেও বেশি মূল্যবান হইতে পারে না কোনোভাবেই। সো এমন কোনো কোয়েশ্চেন যেটা পোলাপান পরীক্ষা দিতে যেয়ে যদি এরকম হয়ে যায় স্টুডেন্টদের যে তারা আত্মহত্যার পথ বেছে নেয়, তো এই ধরনের পরীক্ষা আর এরকম যে পরিস্থিতি একটা স্টুডেন্ট ম্যানহোলে পড়ে যাচ্ছে। এটা আরেকটা ভিডিও আমি দেখলাম যে একটা লিখিত স্টুডেন্ট প্রশ্ন। যে ছেলে ছিল, সে একদম মানে ড্রেনের একটা পা পড়ে সে অলমোস্ট মানে প্রচুর ব্যথা পাইছে। তাকে উঠানো যখন হয়েছে তার না, না, ফাইলটা এই যে পুরো ভিজে বাচ্চাটা, এই গেছে। যে বাচ্চাটা এই যে এখানে পড়ে যাচ্ছে দেখেন। ওর হ্যাঁ, কিন্তু এই যে সকল ফাইল সকল কিছু এই যে এই যে এই যে সব ভিজে গেছে এই আরেকটা বাচ্চাটার। বাচ্চারও একদম পুরা ও যে কি ফাইল পরীক্ষা ছিল দিবে পুরাটাই আসলে? ভিজে গেছে। তো এরকম মেন্টালিটি নিয়ে একটা স্টুডেন্ট কিভাবে এক্সাম দেয়? যেহেতু এটা অভিন্ন কোয়েশ্চেনের পরীক্ষা হওয়ার কথা, মানে যেহেতু আমাদের চট্টগ্রামের পরীক্ষাটা স্থগিত হয়েছে, তো আমার মনে হয় যে সারা প্রত্যেকটা জায়গারই বাংলাদেশের সারা বাংলাদেশেরই আমাদের পরীক্ষাটা পরীক্ষাটা স্থগিত করা স্থগিত উচিত হওয়া উচিত। আপাতত।